সবথেকে বড় গুন্ডা। রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে ভয়েতে মুখ খুলতে পারে না। আল্লাহ বলছে 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই। ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 ছটপট। তখন বডিগার্ডরা বলছে স্যার স্যার কি হয়েছে, স্যার স্যার কি হয়েছে, স্যার তখন বলছে স্যার ভেতরে কাঠ পিঁপড়ে ঢুকে গেছে, খালি কামড়াচ্ছে আর চলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছে না, বের করতেও পাচ্ছে না, কি করবো বল। তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়া আমরা একটা কোর মিটিং করি, কোর মিটিং। তোর মিটিং করতে করতে আমার এদিকে ফুলে যাচ্ছে, কি করবি বল। বলে স্যার একটাই সিদ্ধান্ত। বলে কি? স্যার ফায়ার করবো, ফায়ার করবো, লঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? চেয়ারের, এই চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটো লাগতো। কিসের অহংকার দেখান? ক্ষমতা। কোরআনে বলা হয়েছে অখুলিকাল ইনসানু দাঈফা। এই যুবক ছেলেরা, কিসের অহংকার? মায়ের পেট থেকে যেদিন এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়া সে লড়ুঙ্গা, হুয়া সে লড়ুঙ্গা। ও বয়সটা এখন 25 না, বয়সটা এখন 25, তাই গরম দেখাচ্ছিস? দাঁড়া দাঁড়া, 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ তৈরি করেছি আমি আল্লাহ, ক্যান্সারের থেকেও খারাপ রোগটা তোর ভেতরে ঢুকিয়ে দেবো। রোগটার নাম হলো সুগার। কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে, ঠিক না বেটা? কিসের অহংকার? লাঠির বল, পাটির বল। ধরুন আপনাদের হাওড়া জেলা সব থেকে বড় গুন্ডা, সরি ক্ষমা চেয়ে নিলাম, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে, লোকটা মরে গেছে। দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে কবরে যেতে চান, দয়া করে একটু কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান। বাবার একটু ধৈর্যের পরিচয় দিন। এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন, এই পৃথিবী ছেড়ে তোকে যেতে হবে, এই পৃথিবী ছেড়ে তোকে যেতে হবে। সে আজ হোক কাল হোক, মরণ তোর হবে। অতএব এই পৃথিবীতে কোনদিন অহংকার করিস না হাওড়া জেলার মানুষ। কিসের অহংকার করিস? আল্লাহ বলছেন কিসের অহংকার তোর? টাকা টাকা টাকার অহংকার। ক টাকার মালিক? আল্লাহ নিজেই বলছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলো। কিসের অহংকার? জ্ঞান। কতটা জ্ঞান অর্জন করেছিস? আল্লাহ বলছেন ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা। সামান্য জ্ঞান তোকে দান করেছি। সামান্য জ্ঞান নিয়ে তুই কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। আল্লাহ নিজে দেয় 5টা, 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে এনেছেন। আজকের বাড়ি যাবেন, নিজের জন্ম দেওয়া বাচ্চার সামনে দাঁড় করাবেন, করে দেখবেন আপনার দেহের মধ্যে
চারটে জিনিস কমসে কম চারটে আপনার বাচ্চার মধ্যে মিলবে, ছেলে হোক আর মেয়ে হোক। চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল, ঠোঁট মিলবেই মিলবে চারটে। বাপের সঙ্গে চারটে মিলবে, মায়ের সঙ্গে চারটে মিলবে কমসে কম, বেশি মিলতেও পারে। এরপরে সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস দিয়েছি আলাদা, খুব গুরুত্বপূর্ণ। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, আমাদের দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছে আল্লাহ পাক, গুরুত্বপূর্ণ। বাড়িতে গিয়ে এই চারটে জিনিসকে যত্ন করবে। চারটের একটা খারাপ হলে আপনি মারা যাবেন, চারটে একসঙ্গে খারাপ হলে সঙ্গে সঙ্গে মারা যাবেন। চারটে কি? এক নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। আল্লাহ বলে তোর ব্রেন দিয়েছি সুচিন্তা করার জন্য, আর তুই কি করছিস? লোকের গোজা মারছিস খালি। ঠিক না বেঠিনা? আল্লাহ বলে তুই তোর ব্রেন দিয়েছি, তুই চিন্তা কর। দুনিয়া করে পাগল হয়ে গেছে, তুই একবার আমার চিন্তা করলি না তো? আল্লাহ আসমানকে কি করে তৈরি করলো, গ্যালাক্সি, নিহারিকা, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদ, নদী কিভাবে তৈরি হলো একবারও ভাবলি না? আল্লাহ বলছেন তুই একবার ভাবলি না? তুই যে খাবারটা খাস গাল দিয়ে খেলি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে ইউরিনটা সামনের দিক দিয়ে বের করে দিবি, স্টুল মানে পায়খানাটা পেছন দিক থেকে বের করিস। একবার তুই ভাবলি না তোর সিস্টেম হলো গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি। আর এই পৃথিবীতে এমন একটা প্রাণী তৈরি করেছি গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। আল্লাহ বলছে একবার ভাবলি না ভাতের রং সাদা, পায়খানার রংটা হলুদ কেন? পেটে কতটা হলুদ রং আছে একবারও ভাবলি না? আল্লাহ বলছে একবারও ভাবলি না তুই যে খাবারটা খেলি, আল্লাহ বলছেন তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি। আর এই পৃথিবীতে একটা প্রাণী আছে পিঁপড়ে, সে খাবারকে হজম করে বের করে। কত ফিট লম্বা নাড়ি আছে? একটা কেঁচো কত ফিট লম্বা নাড়ি আছে? একবার ভাব। তুই একবার ভাবলি না 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক লক্ষ্য করে দেখ, একটা বাপ একটা মা থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ হয়েছে লম্বা, কেউ বেটে, কেউ নারী, কেউ পুরুষ। কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই, কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই। একবারও ভাবলি না? চলো 1 নাম্বার হলো ব্রেন। আল্লাহ বলে তুই আমাকে নিয়ে চিন্তা কর, আখিরাতের চিন্তা কর, দুনিয়া করিস না, মরে গেলেই শেষ। 2 নাম্বার হলো হার্টটাকে যত্ন করিস, ব্লক হয়ে গেলে শেষ। 3 নাম্বার হলো লিভারটাকে যত্ন করো। বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন, লিভারকে যত্ন করার জন্য আল্লাহ পৃথিবীতে 2টো খাবার তৈরি করেছে। কটা? 2টো খাবার তৈরি করেছেন, একটা ফল, একটা সবজি। লিভার ঠিক রাখার জন্য, যাদের লিভারের ফাংশন আছে, লিভার যাদের ড্যামেজ, ভালো করে শুনে নিন। 1 নাম্বার হলো সবজিটার নাম কি জানেন? পেঁপে। বাবা, ছেলেগুলো দেখেছে? আল্লাহ কোরআনে বলছেন, শোনেন, আমি জানি বাবা বয়সটা আমার কম হয়নি, 1994 সাল থেকে ওয়াজ করছি, আজ নয় বাবা, 94 সাল থেকে 2025।
31টা বছর আমার জলসার অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি, কিসের অহংকার? আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা লোকমান আল কোরআন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, এই যুবক ছেলেরা, বাপেরা অহংকার করো না। বাপ কখন কোথায় কি চলে যাবে কেউ বুঝতে পারবে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আজকে আপনারা এই প্লাস্টিকের চেয়ারের উপরে বসে আছেন, তাই তো? আরে ভাই কথা বলুন না। কালকে যদি মারা যান কোথায় যাবে? ওই প্লাস্টিকের নিচে যাবে, ওই চেয়ারের নিচে যাবে। সেটা এখানে নয়, কবরস্থানে। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? উপর আর নিচে, এইটুকুই পার্থক্য। দেহতে আত্মা আছে, উপরে বসে আছে। আত্মা ছাড়া দেব মাটির তলায় ফেলে আসবে। যে ঘরটায় যাবে, ঘরটার নাম কি? কবর। কবর খুব ভয়ঙ্কর জিনিস। কবর চারটে কথা বলে, চারটে কথা বলে কবর। এক নাম্বার কবর বলে, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। আজ বাড়ি যাবেন আপনারা, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, লাইট ফ্যান এসি বন্ধ করবেন। 24 ঘন্টা থেকে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে, আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। সাপ বিছে পোকামাকড়ের ঘর। বাবা, আপনাদের এলাকায়, আপনাদের এই গ্রামে কোন মানুষ মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসে, ঠিক না বেঠিক? 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনদিন কবরটা একটু খুলে দেখেছেন মালটা কেমন আছে? দেখেছেন? একবার দেখবেন। 20 দিন পরে কবরের ধারে গিয়ে দুটো বাঁশ সরিয়ে, মাটি একটু সরিয়ে দেখবেন কেমন আছে। কি হয় দেখুন। এই যুবক ছেলেরা শুনে নাও, তোমরা ভালো করে শোনো। কবরে মাটি দিয়ে আসার পর 72 ঘন্টা পর, 72 ঘন্টার পর থেকে সর্বপ্রথম দেহের মধ্যে যে অঙ্গটা পচে, সেই অঙ্গটার নাম কি জানেন? না, কি বললাম? প্রত্যেকের নাকটা প্রথম পচে। শুনে নিন বাবা, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটিভ সঙ্গে জড়িত। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল। পিছনের নিচে লেখা আছে ন্যাশনাল প্রেসিডেন্ট। বিশ্ব মানবাধিকার পরিষদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। এমনি পেশাগত দিক থেকে উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই। বাস্তবটাই তুলে ধরছি বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন, বোঝার চেষ্টা করুন। সর্বপ্রথম নাকটা পচে। এজন্য মানব দেহ যখন গরম হয়, শরীর যখন গরম হয়, সর্বপ্রথম কোন অঙ্গটা ঘামে? নাক প্রথম ঘামে। এরপরে 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এই যুবক ছেলেরা, তোমাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, এই যুবক বয়সটা হলো মারাত্মক বয়স। যুবক, তোমার যৌবনের হিসাব নেওয়া হবে। জ্ঞানী, তোমার জ্ঞানের হিসাব নেওয়া হবে।
এই ধনীরা, ধনীদের অর্থের হিসাব দিতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই জীবন শুরু হয়েছে 150 টাকা। আমাদের সকলের এই জীবন শুরু হয়েছে 150 টাকায়। এই জীবন শেষ হবে 1500 টাকা। খুলে বলি, আচ্ছা যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সবথেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? বাপ। তাই তো নাকি? আচ্ছা কাপড়টার দাম কত হতে পারে? 1 থেকে 150। আচ্ছা কাপড়টা নিজে পরতে পেরেছিলেন? অন্যই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে আব্দুল্লাহিল মারুফ, এই আব্দুল্লাহিল মারুফ, মায়ের পেট থেকে যখন এলি, মায়ের পেট থেকে যখন এলি, যে কাপড়টা তোকে পরানো হলো তুই নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। দাম ছিল তার মাত্র 150 টাকা। এই জীবন শুরু হয়েছে তোর 150 টাকায়, আর এই জীবন শেষ হবে 1500 টাকায়। যেদিন তুই মারা যাবি, তোর লাশটা যেদিন পাওয়া যায়, যদি তোর লাশটা পাওয়া যায়, যে কাফনটা পরানো হবে তার দাম হবে খুব বেশি হলে 1500 টাকা। নিজে পড়তে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। এই জীবন শুরু হলো 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি হাত পা চোখ কান নাক মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা করেছে, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি জানেন? শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারি হারি আমাদের কাঁদছো? কি হারি হারি কাঁদছো? স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে কাঁদছো? বাপ বেটা ঝামেলা হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? শরীরটা খুব অসুস্থ কাঁদছো? মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বেটি? আচ্ছা আমার কথা আপনারা বুঝতে পারছেন? বাবা বুঝতে পারছেন? চলুন ওয়াজ হচ্ছে কি বুঝে নেওয়ার জিনিস, আপনি বুঝে নিন। আচ্ছা আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে তো? আরে ভাই বলুন না, হাত দুটো ছেড়ে দিন, ছেড়ে দিন। প্রত্যেকে দেখুন হাত গুলো মুঠো মারা, দেখুন প্রত্যেকের হাত দেখুন আঙুলগুলো মোটা, কারোর হাতে আঙুল নেই। পেশা দিলে এমন, নইলে দিলে এমন কেন? আল্লাহ বলে যেদিন মায়ের পেট থেকে এলি তোর হাত ছিল মুঠো মারা, আর যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবি এ হার মুঠো মারা থাকে না, ফাঁকা। জনগণকে জানিয়ে যা কিছুই যেতে পারি। ভাবুন এখানে বসে ভাবুন। মায়ের পেট থেকে যখন আমরা প্রত্যেকেই এসেছিলাম, প্রত্যেকের একটাই নাম দিয়েছিল ডাক্তাররা। কি নাম? বেবি। কি বললাম? জোরে বলুন। বেবি। এই ছেলেরা যার প্রেমিকার নাম বেবি, সে আবার জানার মজা পাওনি। সেদিন ওয়াজ করতে বলেছি, মায়ের পেট থেকে বাচ্চা যখন আসে ডাক্তাররা একটাই নাম দেয় বেবি। ব্র্যাকেটে লিখে দেয় এ ফর এম, মেল ফিমেল। বেবি মানে শিশু। একটা যুবক ছেলে হঠাৎ লাগিয়ে ওর প্রেমিকাকে বলছে, জানো শোনা ওর প্রেমিকার নাম বেবি, জানো শোনা তোমার নাম হুজুর বলছে। কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। চলো মায়ের পেট থেকে যেদিন এলেন, শুনে নিন, সেদিন প্রত্যেকের একটাই নাম হলো কি? শিশু। শিশু। আর যেদিন আমরা মারা যাব প্রত্যেকের একটাই নাম কি? জোরে বলো। লাশ। আগে চলে গেছে বাঁশ।
ঠিক না? এই আগে যায় বাঁশ যায় না আগে বাঁশ রেডি হয়। বাঁশ দুই রকম, বাঁশ দুই রকম। একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর আরেকটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। শ্মশানে কোনোদিন মরা পড়ানো দেখেছেন না? দেখেন শ্মশানে এখন তো চুল্লি হয়েছে, হিন্দু ভাইদের চুল্লি। আগে তখন শ্মশানে পড়ানো হতো কাঠ দিয়ে, তখন লাশ যখন খেঁচে উঠছে না তখন ওই বাঁশ দিয়ে মারতো। তা বাঁশ দুই রকমের হলো, একটা বাঁশ গেল চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ গেল পেটাই দেওয়ার জন্য। বাবা এই হাসির ছলে গভীর রাতে কথাগুলো টুকটুক করে বলছি, একটু ব্রেনের সাইডে রাখতে লস হবে না। চলুন না কি যাচ্ছি। এরপরে আল্লাহ বলে শোন, এই পৃথিবীতে তো দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা। তিনটি জিনিস আলাদা। কি? এক নাম্বার ব্লাড আলাদা। এখানে যত পুরুষ বসে আছে বেশিরভাগ পুরুষ ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে। ঠিক না? ঠিক। শুনেনি আমি বলে যাই, সব জায়গাতেই বলি, হিন্দু মুসলিম কোনদিন মারামারি ঝগড়া করবেন না। কিসের মুসলিম মারামারি করেন? খবরদার হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। দুনিয়াতে চলতে গেলে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন? হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় হিন্দু মুসলিম উভয়ে রক্ত দেয়। তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের চারটি গ্রুপ, এ বি আর ও। আবার বলছি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটি পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? হিন্দু মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান গালে দাড়ি আর মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ কোরআনে বলছেন আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। এই বাচ্চা, আল্লাহ বলছে আমাকে খুঁজতে যেতে তোদের কারণ হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআন বলছে ওয়ালা খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কাফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আদম নবী 1000 বছর বেঁচে ছিল,
আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। নূহ নবী 950 বছর বেঁচে ছিল, আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইউনূস নবী মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। আইয়ুব নবী 18 থেকে 20 বছর রোগে থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ঈসা নবী একটা ঘরের মধ্যে বসেছিলেন 12 জন লোককে নিয়ে, আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। মুসা নবী সামনে নদী পেছনে শত্রু, আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় যখন যাচ্ছিলেন একটা গুহার মধ্যে লুকিয়েছিলেন আর আল্লাহকে ডেকেছেন। আল্লাহ বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না নবী, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। এজন্য এই যুবক ছেলেরা সব সময় আল্লাহকে সাক্ষী রেখো। আল্লাহ কোরআনে বলেছেন ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাবা কোরআন দেখতে লাগছে? একটা ছোট্ট কথা বলি শুনেন, কেউ রেগে যাবেন না কিন্তু। আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, ক্ষমা করবেন। এখানে যত পুরুষ বসে আছে বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না? বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। ওইখানে যত মেয়ে ছেলেরা বসে আছে আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না? আচ্ছা এটা হলো কেন? মেয়েরা তো জলসা দেয় না, ওরা শুধু চাঁদা দেয় মাঝে মাঝে, জলসা শুনতে আসে। আর ছেলেরা সারাদিন জলসার জন্য খাটে, জলসা দেয় কষ্ট করে। তাহলে এরা কোরআন পড়তে কম পারলো, ওরা পার্সেন্টেজে বেশি করে হলো। সর্বনাশটা কোথায় করেছেন? মারাত্মক বড় সর্বনাশ করেছেন আপনারা। কি সর্বনাশ শুনেনি? বলবো কি বলুন? শুনেনি কত বড় সর্বনাশ করেছেন। তার আগে একটা কথা বলি আপনাদের। আচ্ছা বাবা, এখন আপনাদের এলাকায় বিয়ে শাদী যা হচ্ছে, বিয়ে দেখাশোনা করে হচ্ছে না মাল সব অনলাইনে আসছে? অনলাইন মানে এখন বেশিরভাগ অনলাইন। এরা পালাচ্ছে কেন? এই দোস্ত, এই তুই আসবি না যাচ্ছি জনমের মতো? চলো আসেন।